আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার প্রিয় আপুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চাইলেই সাবস্ক্রাইব করতে পারেন। কথা দিচ্ছি আপনাদের নিরাশ করব না। চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী, পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করার। ছোট মেয়েটা খুব বেশি অসুস্থ ছিল, যার জন্য আমার রাতে তেমন ঘুম হয়নি। আর উঠেও গিয়েছি ফজরের ওক্তে, উঠে নামাজ পড়লাম। আমার হাজব্যান্ড নামাজ পড়লো, দুজনে খুব সুন্দর একটা সময় কাটালাম। তারপরে ও বলল যে যাও আজকে আলু ভাজি করা রুটি বানাও, একদম গরম রুটি হলে আমাকে ডাক দিবা, আমি গরম রুটি খাবো আলু ভাজি দিয়ে। তো আমার কাছে এত বেশি ভালো লেগেছে, কোথাকার আবার কি টায়ার্ডনেস, চলে আসলাম ফ্রেশ হয়ে, হাতের অনেক কাজই সেরেছি। তারপরে কিচেনে চলে আসলাম সোজা রুটি বানাতে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আটার কাইটা তৈরি করছি, আর এদিকে কিছু জিনিস ছিল যেগুলো রিফিল করা হয়নি, তো ভাবলাম সেগুলো একটু রিফিল করে নেই। আমার রুম ডেকোরেটিংয়ের উপর যে ভিডিওগুলো আছে এগুলা কিন্তু আমার যারা দর্শক আছেন, খুব অল্প দর্শক, তবুও তো তারা আমার ভিডিওগুলো দেখে, তাই না? তো আল্লাহ পাক এখানে রিজিক রাখলে আরও মানুষ দেখবে একদিন, সেই প্রত্যাশাই রাখছি। তো সবাই দেখে যে ওই ডেকোরেটিংয়ের উপর ভিডিও দিলে সেগুলাতে অনেক ভালো সাড়া পায়। আর ইউটিউব থেকে আমাকে সাজেস্ট করে ডেকোরেটিং প্লাস, হয় না যে রিয়েল টাইপের যে ভিডিওগুলা, সবাই ক্যামেরার সামনে আসছে কি করছি না করছি, তো এই টাইপের। কিন্তু আমার দ্বারা দুইটার কোনোটাই পসিবল নয়, কারণ আমি ক্যামেরার সামনে আসলেও আমার ফ্যামিলির আদার্স পার্সনদেরকে আমি যেমন আনতে চাই না, ঠিক তারাও আসলে আসতে চায় না। আর ডেকোরেটিংয়ের উপরে যদি ভিডিও ক্রিয়েট করতে যাই, রোজ রোজ তো আর এক জিনিস নিয়ে নাড়াচাড়া পাবলিকের ভালো লাগবে না, তাই না? আমাকে অবশ্যই শপিং করতে হবে, তো এতটা অ্যাবিলিটি আসলে আমার নেই। আছে অ্যাবিলিটি, নেই তা না, তবে যতটুকু অ্যাবিলিটি আছে তার ভেতরে যদি ওইগুলা করতে যাই, তো সেগুলো আসলে শখ পূরণ করার থেকে বিলাসিতায় বেশি পরিণত হবে। তো আমার সাধ্য অনুযায়ী আমি এই টাইপের ভিডিওগুলো আপলোড করি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের কাছে কিন্তু বেশ লাগবে। আর ভালো লাগা খারাপ লাগা কি, আসলে আমার মনে হয় যে ইউটিউবে আমরা যে লাইফস্টাইল ভিডিও করি এগুলো আসলে মানুষের উপর ডিপেন্ড করে, কারণ আমরা তো আসলে যে যার লাইফ যেমন ঠিক তেমনটাই দেখাই। তারপরে মানুষ ভালোবেসে দেখে, আমার মনে হয় ভিডিও থেকে ভিডিওর ব্যক্তিটাকে মানুষ বেশি ভালোবাসে। তো আল্লাহ চাইলে আমাকেও কেউ একদিন ভালোবাসবে, আমার ভিডিওতে অনেক অনেক কমেন্ট করবে। তো যাই হোক, দেখেন এদিক দিয়ে আমি কিন্তু রুটিগুলো সব বেলে বেলে নিচ্ছিলাম, আর আলুটা অফ ক্যামেরাতে কেটে নিয়েছি, ওটার আপনাদের সাথে শেয়ার করলাম না। সব কিছু আসলে চাইলেও শেয়ার করা যায় না, 10 থেকে 12 মিনিটও হয় না আমার ভিডিও, সর্বোচ্চ 7 থেকে 8 মিনিটের একটা ভিডিওতে চাইলেও সারাদিন কিন্তু তুলে ধরা যায় না। ছোট দুইটা বাচ্চা, তাদেরকে স্কুলে নেওয়া, তাদের খাবার তৈরি করা, রান্না বান্না, খাওয়া দাওয়া, গোছল, একটা সংসারের যাবতীয় কাজ করার পরে বাচ্চা পালার যে কাজ, তারপরে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার যে কাজ, তারপরে বিজনেস স্টার্ট করেছি, তো বিজনেস রিলেটেড কিছু কাজ, সব কিছু মিলিয়ে সময়ের না বড্ড অভাব। আগে শুধু চিন্তা করতাম যে সময় এগুলো এমনি এমনি বসে থেকে থেকে চলে যেত, আর এখন শুধু ভাবি যে একটু সময় যদি পেতাম, দিনটা যদি 24 ঘন্টার বদলে 30 ঘন্টা করে হতো। তো যাই হোক, দেখেন আমার কিন্তু এদিকে মোটামুটি সব কিছু আমি শেষ করেছি। তো ভাবলাম যেহেতু ভিডিও করছি, চুলাটা একটু ক্লিন করে ফেলি, দেখতে ভালো দেখা যাবে। আর পরবর্তীতে খাওয়া দাওয়ার পরে আসলে একটু বেশি অলস লাগে। মারিয়ামের বাবা যেদিন বাসায় থাকে আমি তো কোনো কাজে হাতই লাগাতে পারি না, তো ভাবলাম যে আগে চুলাটা ক্লিন করি, তারপরে হচ্ছে বাকি সব কাজগুলো করে নিব। চুলা পরিষ্কার করার পাশাপাশি রান্নাঘরের যাবতীয় ক্লিনিংয়ের যে কাজ, এগুলো কিন্তু আমি শেষ করে ফেলেছি। আর এখন হচ্ছে রিল্যাক্সে আরামের সাথে একেবারে রানীর মতো করে আয়েশ করে রান্নাগুলো সেরে নেব। রান্নাগুলো বলতে ওই রুটি আর আলু ভাজি, তারপর মারিয়ামের বাবাকে ডাক দিব, গরম গরম রুটি করে একসাথে বসে খাবো।
অনেকেই দেখি যে এখন অনুপরিবারে থাকে, তো তাদের কিন্তু বেশ ভালোই লাগে। আমার কাছেও ভালো লাগে, আমার নিজের একটা ছোট্ট সংসার, হাজব্যান্ড, বাচ্চা, বেশ আর মজাই লাগে আমার। তবে আমরা যখন একটু ভালো ফ্যামিলি টাইম স্পেন্ড করি, ঠিক ওই সময়টাতে মনে হয় যে না, এখন যদি আমার শ্বশুর শাশুড়ি থাকতো, তাদের সাথে যদি আনন্দটা ভাগ করতে পারতাম, তো বিষয়টা মনে হয় আরও বেশি ভালো হতো। কিন্তু কি আর করা যাবে বলেন। তো যাই হোক, এদিক দিয়ে আমি কিন্তু মোটামুটি অনেক কাজই গুছিয়ে ফেলেছি, আর এখনো পর্যন্ত রান্নাঘর থেকে বের হতে পারিনি। আসলে কোনো একটা সিনেমাতে শুনেছিলাম, প্লাস অন্যান্য আপুদের মুখেও শুনেছি যে একজন গৃহিণী তার ঘরের তার জীবনের অনেকটা টাইম কিচেনেই কাটিয়ে দেয়। বিষয়টা আসলেই সত্য। কারণ এই যে সকাল থেকে জাস্ট এই কিচেনটাতে কাজ করছি, তো বিশ্বাস করেন কিচেনের কাজই যেন আমার শেষ হচ্ছে না, এত এত কাজ এই ছোট্ট কিচেনটার মধ্যে। তবে কিচেনটা আমার এত প্রয়োজনীয় একটা জায়গা হলো, শখের জায়গা কিন্তু এখনও হয়ে ওঠেনি। কারণ এই কিচেনের টাইলসের যে কালার, এটা দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। তো ইচ্ছা আছে এটা চেঞ্জ করার। তবে ওই যে রিসেন্টলি যে বিজনেস স্টার্ট করেছি, আমার টাকাগুলো তো বেশিরভাগই ওখানে ইনভেস্ট করতে হচ্ছে। তো চাইলেও আমি আসলে আমার শখের কোনো জিনিস কিনতে পারছি না। হিসাব করতে হচ্ছে বারবার যে কোনটার পেছনে কোনটা খরচ করব, কি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে যাই হোক আর কি। তো এদিক দিয়ে দেখেন আম্মু আচারের তেল বানিয়ে দিয়েছিল প্রায়, তো এই বছর আসলে 2 বছর হয়ে যাবে। তো এই তো তেল ঢালি খায়, আচারের তেলটা এত বেশি সুন্দর হয়েছিল আম্মুরটা। এই যে মারিয়ামের বাবা তেল কিনে এনেছিল, এখন আচারের তেল একটু তেল দিয়ে আজকে আবারও রোদ্দুরে বসিয়ে দেব। তো কিছুটা তেল আচারের তেলের মধ্যে দিব, কিছুটা তেল রাখবো খাওয়ার জন্য ওই যে কাচের জারটাতে, আর কিছুটা তেল এই বোতলে রাখবো গায়ে নেওয়ার জন্যে। আমি আবার তেল 3 রকম করে রাখি, সরিষার তেল একটার সাথে আর একটা কখনোই মেশাই না, কারণ এটা আসলে আমার কাছে ভালো লাগে না। আর এদিকে আমি এত এত কথা বলি, অথচ ভিডিওতে যে কি বলে ভয়েস ওভার করবো এটাই আমি বুঝতে পারি না। কি যে বকবক করি, ভিডিও শেষে যে আমার মনে হয় যে আল্লাহ কি বলতে কি বললাম, কোনো উদ্ভট বা কোনো ভুলভাল কিছু বললাম কি না, মানে অনেক অনেক টেনশন কাজ করে আমার ভিতরে। তো হ্যাঁ, এই তো দেখেন এবার দুপুরবেলায় চলে আসলাম একেবারে। ওই যে বললাম মারিয়ামের বাবা থাকলে তেমন একটা কাজ করা হয় না, তো এই রুমের বিছনাটা একটু এলোমেলো হয়েছিল, তো ভাবলাম এটা ঝাড়ু দিয়ে সুন্দর মতো গুছিয়ে নেই আর আপনাদের সাথে একটু শেয়ার করি। এই বেডরুমটাতে খুব একটা থাকা হয় না, আমরা যেহেতু মাস্টার বেডরুমে থাকি, এটা আসলে পড়েই থাকে। কেউ যদি বেড়াতে আসে তখন ব্যবহার হয়, আসলে লাগেই না। আমার এত বড় একটা ফ্ল্যাট, শুধুমাত্র জিনিসপত্রের জন্য বড় বাসা নিতে হয়। অনেকে আছে এরকম যে লাগে না, বাট জিনিসপত্রের জন্য নিতে হয়। তো এই তো এই বেডশিটটা আমি চেঞ্জ করি প্রায় 1 মাস পর পরে চেঞ্জ করা হয়, কারণ যেহেতু কেউ থাকে না, ওই এমনিতেই ধুলো পড়ে তখন হয়তো একটু চেঞ্জ করি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের যদি কারো ভালো লাগে বা এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আমার সাথে, প্লিজ একটি সুন্দর কমেন্ট করে যাবেন। কেউ যদি নতুন বন্ধু করতে চান, প্লিজ আপনারা একটু কষ্ট করে কমিউনিটিতে লেটার রেখে যাবেন, না হলে খুঁজে পেতে খুবই কষ্ট হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।